এটা কিন্তু শুধু বিশ্ববিদ্যালয় হচ্ছে না, সারা দেশব্যাপী হচ্ছে। তবে কিন্তু আমরা আশা করছিলাম বিশ্ববিদ্যালয় যেহেতু একটা সভ্য এবং মেধাবী জাতি তৈরির কারখানা, সেখানে অন্তত সেই মব জাস্টিসটা হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত পরশুদিন আগের দিন রাতের বেলা মব জাস্টিসের মাধ্যমে দুজন মানুষকে হত্যা করা হলো। বিশেষত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একজন যেখানে সাবেক ছাত্রলীগ নেতা, তাকে পিটিয়ে হত্যা করা হলো। তো সে যে দলেরই হোক, সে যেই মতেরই হোক, সে অপরাধী হতে পারে, কিন্তু সে তার অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব তো আমার না। সেই দেশের প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী সে শাস্তি পাবে, সর্বোচ্চ সাজা পাবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াটাকে কখনোই সমর্থন করা যায় না। দেখুন, আমরা যে 24-এর যে হাজারো শহীদের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার যে আমরা একটা প্রত্যয় নিয়ে আছি, তার মধ্যে একটা হচ্ছে তার কিন্তু প্রধান যে স্পিড সেটা হচ্ছে ডেমোক্রেসি। গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে, সেই চর্চাকে চালু রাখতে হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা গণতান্ত্রিক একটা সুস্থতার রাজনীতিটা আবশ্যক। দীর্ঘদিন যাবৎ আমরা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কবলে ছিলাম। ঠিক সেখান থেকে আমরা হয়তো ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ থেকে পূর্ণাঙ্গভাবে মুক্তি আমাদের এখনও মিলেনি। তার উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিস ঘটছে। এই মব জাস্টিস কিন্তু কোনোভাবেই আমরা কখনো সমর্থন করি না এবং করতে পারি না। যে এই আইনের শাসনের জন্য, যে এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করেছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরেও যদি ঠিক একই ধরনের কার্যক্রমগুলো হয়ে থাকে, মানুষ যদি বিচারহীনভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে বা মৃত্যুর শিকার হয়, এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা আমরা মেনে নিতে পারি না কখনোই। সুতরাং এই মব জাস্টিসকে নিয়ন্ত্রণ করতে হলে, এই মব জাস্টিস থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনগণের শাসন প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক একটি পরিবেশ সৃষ্টি করা। এবং এটা তখনই সম্ভব হবে যখন জনগণের ম্যান্ডেট নিয়ে জনপ্রতিনিধি সৃষ্টি হবে, জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন কয়েকদিন ধরা যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে হচ্ছে মব জাস্টিসের মাধ্যমে বিভিন্ন মানুষকে হচ্ছে চোর সাব্যস্ত করে বা যেভাবেই হোক, যে অপরাধী হোক, পিটিয়ে হত্যা করার যে একটা ঘটনা ঘটলো, এটা আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমাদের ক্যাম্পাসে প্রশাসন আছে, প্রশাসন তারা হচ্ছে নিজেদের কাজকর্ম করবে, যে আইন কানুন যেটা হচ্ছে পালন করতে হয় সেটা প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেটা করবে। এখন সেখানে যদি শিক্ষার্থীরা প্রশাসনকে প্রভাবিত করে বা হচ্ছে শিক্ষার্থীরা যদি নিজেরাই যায় সেই আইনটা নিজেদের হাতে তুলে নেয়, এটা আসলে খুবই ঘৃণ্য একটা অপরাধ বলে আমার কাছে মনে হয়। এই সংকট বর্তমান পরিস্থিতিতে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কি জরুরি বলে মনে হয়? আমার কাছে মনে হয় আসলে প্রশাসনকে আরও কড়াভাবে নজরদারি বাড়াতে হবে। তারপর হচ্ছে যে নিয়মকানুনগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আরও ভালোভাবে প্রয়োগ করতে হবে। কেননা মানে মেইনলি যে সমস্যাটা হচ্ছে প্রশাসনের যে দুর্বলতার জায়গাটা দেখা যাচ্ছে যে এখানে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা বা যারাই আছে তারা হচ্ছে একটা বড় সংখ্যা নিয়ে যে তারা নিজেদের একটা দাবি করছে বা তারা হচ্ছে বলছে যে এই জিনিসটা আমাদের দরকার, সেই অনুযায়ী তারা হচ্ছে অ্যাক্ট করছে। কিন্তু আসলে এই জিনিসটা না হয়ে যদি প্রশাসন নিজের একটা নীতিমালা অনুযায়ী যদি কাজগুলো করে, তাহলে আমার মনে হয় যে হচ্ছে এই জিনিসটা আরও ভালো মতো দেওয়া যাবে। আমার কাছে মনে হয় না ছাত্র রাজনীতি বন্ধ করাটা একটা ভালো উদ্যোগ। কেননা আমাদের জেনারেশন, এখন আমরা যখন পড়াশোনা শেষ করে বের হয়ে যাব, আমাদের মধ্যে থেকেই হচ্ছে তা রাজনীতি পর্যায়ে যাবে যারা হচ্ছে বড় বড় দেশ নিয়ন্ত্রণ করার মতো কাজ করবে। এখন আমরা যদি নিজেরা এই এত ক্রুশিয়াল একটা মোমেন্টে যদি রাজনীতি করার সুযোগ না পাই, তাহলে আসলে আমাদের তৃণমূলের সাথে আমরা যেমন যোগাযোগ হারাবো, তেমন আমাদের দেশ পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের আসলে একটা অপারগতা দেখা যাবে। আপনি স্টুডেন্ট বলেন বা নতুন প্রজন্ম বলেন, পুরনো প্রজন্ম বলেন, যেই প্রজন্মেরই বলেন, আমাকে প্রথমে এইটা ভুলে গেলে চলবে না, আমি মানুষ, ঠিক আছে? আর খুন বলেন, হত্যা বলেন, পিটায় হত্যা বলেন, যেভাবেই বলেন, যে হত্যা কোনো সমাধান হতে পারে না। আপনি একটা চোর ধরছেন, আপনি তো জানেন না, আপনি প্রুফ করতে পারছেন, প্রথমেই তো আপনি প্রুফ করতে পারবেন না যে সে আসলে কোন অপরাধে অপরাধী। তাকে আপনি প্রমাণ না পেয়েই প্রথমেই পিটানোটা তো মানে মাইরা ফেলা তো কোনো অধিকারের মধ্যে আপনার পড়ে না, তাই না? আগে সে প্রমাণ হোক সে কি অপরাধ করছে, সেটার জন্য তো আইন আছে, তাই না? আমরা এত কিছু করলাম কিসের জন্য করলাম? যে একটা সুস্থ নিয়মের মধ্যে আসার জন্যই তো করলাম, তাই না? এত কিছুর কারণটা তো, মূল কারণটা তো এটাই ছিল। তো আমরা যদি ওই জিনিসটাতেই আবার রিপিট হাঁটা শুরু করি, তাহলে ওই স্বৈরাচার আর এটার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। যে আমার হাতে ক্ষমতা বা আমার হাতে কোনো আমি যদি পাওয়ার পাই, আস্তে আস্তে কি যদি আমি ওই আগের রূপে ফেরত যাই, তাহলে তো এই স্বাধীনতার কোনো মানে থাকে না।